যে কোনো লিগে নিলাম শুরুর আগে ক্রিকেটারদের নিয়ে তৈরি হয় গুঞ্জন। কে কোন দলে খেলছে, কাকে কোন দল ডিরেক্ট সাইনিং এর দলে রাখছে, এমন প্রেডিকশনের কমতি থাকে না। বিপিএল শুরুর আগেও তেমনই হয়েছে। গুঞ্জন তৈরি হয়েছে যে শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথিউসকে দলে ফেরাচ্ছে চিটাগাং কিংস। টাইমড আউটের শিকার হওয়া এই ক্রিকেটারের সঙ্গে একাধিক পাকিস্তানি ক্রিকেটারদের নামও এই গুঞ্জনে গা মেলাচ্ছে। পাকিস্তানি ব্যাটার উসমান খানকেও চিটাগাং কিংস দলে ফেরাবে এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে। গত বিপিএল-এ সেমিফাইনালে খেলা চট্টগ্রাম বিভাগের দল নতুন নাম ও মালিকানায় বিপিএল এসেছে চিটাগাং কিংস নামে। এই দল এখন পর্যন্ত তেমন শাউট আউট না দিলেও খুব শীঘ্রই তাদের অ্যাক্টিভিটি শুরু করবে। তবে এর আগে ডিরেক্ট সাইনিংয়ে দলে ফেরানো ক্রিকেটারদের নিয়ে বেশ গুঞ্জন চলেছে। উসমান খান ছাড়াও পাকিস্তানি আরেক ব্যাটার হায়দার আলীকে নিয়েও ফিসফাস আছে যে হায়দার এবারের বিপিএলে খেলতে পারেন চিটাগাং কিংসের হয়ে। পাকিস্তানি এই ব্যাটার এসএ-20 লিগে নাম লেখাননি, তাই তাকে বিপিএলে পাওয়ার সম্ভাবনাও বেশি। আর তাই চিটাগাং কিংস সহ যে কোনো দলে খেলার সম্ভাবনাও কম না। এছাড়াও অ্যাঞ্জেলা ম্যাথিউসকে নিয়েও আশা দেখছে চাটগাঁইয়া ভক্তরা। পাওয়া যেতে পারে বিপিএলে, এমনকি চিটাগাং কিংসকেই ঠাঁই হতে পারে অভিজ্ঞ এই অলরাউন্ডারের। শেষ দিকে ভালো ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও চমৎকার, তাই এমন একজন অলরাউন্ডারকে দলে ফেরাতে চাইতেই পারে চিটাগাং কিংস। নতুন এই দলটি বিদেশি সাইন করার ক্ষেত্রে কতটুকু মুনশিয়ানা দেখাতে পারবে সেটিও আন্দাজ করা যাবে উল্লেখিত ক্রিকেটারদের দলে ফেরাতে পারলে। বিশেষ করে ম্যাথিউস বিপিএল এর জন্য খুবই কার্যকরী ক্রিকেটার। মিরপুর নির্ভর লিগে মিরপুরের উইকেটে ম্যাথিউস বেশ কার্যকরী বোলার হবেন। অন্যদিকে পাকিস্তানি ক্রিকেটারদের দলে ফেরানোর সুযোগ হাতছাড়া করা যাবে না। পাকিস্তান দলের সময়ে সেরা ব্যাটারদের একজন ওসমান খান, তাকে ডিরেক্ট সাইনিং অথবা নিলাম যে কোনো একভাবে দলে নিতে পারে চিটাগাং কিংস। যদিও নিলামের ব্যাপারে সন্দিহান আছে, কিন্তু সরাসরি চুক্তিতে দলে ফেরালে উসমান খানকে ওপেনিংয়ের দায়িত্ব দিতে পারে চিটাগাং কিংস।